আচার আমরা যতই বানিয়ে খাই না কেন, এইভাবে করে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার বানিয়ে বাড়ির সবাই আঙুল চেটে মুটে খাবে। এবার মশলাগুলো কত সুন্দরভাবে আচারের ভিতরে ঢুকে গিয়েছে, কতটা লোভনীয় হয়েছে আচারগুলো দেখুন। অল্প সময়ের মধ্যে এই টক ঝাল মশলাদার আচারটা তৈরি করে বন্ধুরা সারা বছর জুড়ে রেখে খেতে পারবেন। যেমন কম সময়ের মধ্যে তৈরি করানো হয়ে যায়, তেমন খেতেও দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি মশলাদার আচার। আচার খেতে বন্ধুরা বাচ্চা থেকে বড় সকলে আমরা পছন্দ করি। আর কিছুদিন পরে দেখবেন কি বন্ধুরা কাঁচা আম পাওয়ানো যাবে না, পাকা আমের সময় চলে আসছে। এই সময়ে কিন্তু বেশি করে আচারটা তৈরি করে এয়ারটাইট কৌটোতে রেখে দেবেন, 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। কোনো রকম রোদে বা ফ্রিজের ঝামেলা ছাড়াই আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজভাবে। একবার দেখলে যে কেউ কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাবো রান্নার কাছে। আর তাহলে মশলাদার আচারটা বানানো শুরু করি। কাঁচা আমের টক ঝাল মশলাদার আচারটা তৈরি করবার জন্য আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি কাঁচা আম। তো নিয়ে নিয়েছি আমি এখানে কাঁচা আম। তো আমটা কিন্তু নিজেদের পরিমাণ মতো নেবে, যে যেরকম আচারটা তৈরি করবেন সে সেরকম কিন্তু কাঁচা আমটা পরিমাণ মতো নিয়ে নেবেন। তো আমটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে মুছেও নিয়েছি, আমি শুকনো করে নিয়েছি। কেন কি একদিনে আমরা আচারটা খেয়ে নেব না, আচার কিন্তু বানাতে গেলে সারা বছর জুড়ে খেতে পারবো। তার জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে আচারটা তৈরি করলে আচারটাও কিন্তু ভালো থাকবে, এমনকি খেতেও ভালো লাগবে। এবার আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে নেব প্রথমে। এবার আমি আমটাকে কেটে নেব। আর আমটা দেখুন বন্ধুরা আঠি বসে গিয়েছে, তাই একটু কষ্ট করে কিন্তু কেটে নিতে হবে। এই দেখুন এইভাবে নিতে হবে, কি যেন মাঝখানটায় যেন আঠি বসে। এরকম আম নিতে গেলে কিন্তু সারা বছর আচারটা ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে। আর মাঝখানে বীজটা কিন্তু অবশ্যই বের করে দিবেন। এবার মাঝখানটা এভাবে করে কেটে নেব। তো দেখুন এইভাবে করে আমি টুকরো করে নিচ্ছি আমটাকে। এইভাবে করে আঠি বসানো যদি আমটা নেন তাহলে কিন্তু আচারটা যখন তৈরি করবেন গলে যাবে না, গোটা গোটা রয়ে যাবে, আচারটা খেতেও ভালো লাগবে। তো সব আমগুলোই আমি কেটে নিয়েছি। আচারের জন্য আমি মশলাটা তৈরি করে নেব, তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দেব। আর আজকে আমি আচারটা যে তৈরি করব ঘরোয়া মশলা দিয়ে, তার জন্য নিয়েছি আমি 1 চামচ জিরে, 1 চামচ ধনিয়ে, আর কয়েকটা নিয়েছি আমি এখানে গোলমরিচ, আর নিয়েছি 2 চামচ 5 ফোড়ন, আর 1 চামচ নিয়েছি আমি 2 রকম মিশিয়ে সরষে নিয়েছি, আর নিয়েছি এখানে 5টা নিয়েছি শুকনো লঙ্কা। তো প্রথমে আমি লঙ্কাটাকে ভেজে নেব, কেন কি ভাজতে একটু সময় লাগে। এবার একটু নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটাকে আমি ভেজে নেব। তো ঝালটা নিজেদের কম বেশি করে দেবেন, যেহেতু আমি টক ঝাল মশলাদার আচারটা তৈরি করছি। তো হালকা করে আমি লঙ্কাটাকে ভেজে নিয়েছি। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। আচারের জন্য বন্ধুরা যতই আমরা নামি দামি গুঁড়ো মশলা কিনে থাকি না কেন, আচার তৈরি করি না কেন, কিন্তু ঘরোয়া মশলা দিয়ে আচারটা তৈরি করানো, নিজে হাতে তৈরি করানোর মজাটাই কিন্তু আলাদা।
আচারটা যেমনি পারফেক্ট হবে খেতেও ভালো লাগবে। তো মশলাটাকে আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, হয়ে গেছে, আবার তুলে নেব। তো মশলাটাকে আমি একটু ঠান্ডা করে নেব। আবার আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আমি আচারটা তৈরি করব টক ঝাল মিষ্টি, তার জন্য আমি 2 রকম দিয়ে আজকে আচারটা তৈরি করব। তো এখানে 1 বাটিরও কম নিয়েছি গুড়, আর সামান্য একটু দিয়ে দেবো চিনি। তো আপনারা চাইলে একরকম দিয়েও কিন্তু তৈরি করতে পারেন, 2 রকম করতে গেলে বেশি খেতে ভালো লাগবে আচারটা। আর দিয়ে দেবো আমি এখানে সামান্য 1/2 বাটির মতন জল। এবার আমি একটু নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নেব। তো গুড় জলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর খুব বেশি কিন্তু মারার দরকার নেই, গুড় চিনিটা জাস্ট গলে গেলেই হয়ে যাবে। তো দেখুন গলে গিয়েছে, তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গুড় জলটাকে আমি ছেঁকুনি দিয়ে ছেঁকে নেব, কেন কি অনেক রকম কিন্তু ধুলা মাটি নোংরা থাকে গুড়ের মধ্যে বা চিনির মধ্যে, ওগুলো কিন্তু ছাঁকুনির মধ্যে রয়ে যাবে, তাই অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ছেঁকে নেওয়ার। এই দেখুন ছাঁকুনির মধ্যে কতগুলো নোংরা রয়ে গেছে। এবার আমি আচারগুলো তৈরি করে নেব। আর আজকে যে আমি আচারটা তৈরি করব সরষার তেল দিয়ে, তাই চেষ্টা করবেন সরষার তেল দিয়ে তৈরি করানো, তাহলে আচারটা খেতে বেশি ভালো লাগবে। আচারের ফোড়নের জন্য নিয়েছি 1/2 চা চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি, আর 2টো নিয়েছি তেজপাতা। আর 5 ফোড়নটা অবশ্যই দেবেন, তাহলে আচারের টেস্টটা ভালো আসবে। একটুখানি ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ লবণ। এবার আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব। এইভাবে একটু নাড়াচাড়া করে আমটাকে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এইভাবে যদি হালকা করে নাড়াচাড়া করে ভাজানো যায় তাহলে টেস্টটা ভালো আসবে আচারে। তো আমগুলোকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি। এবার গুড় জল যে তৈরি করেছি এটা আমি দিয়ে দেব। আর এখানে এক্সট্রা করে কিন্তু জল দেবেন না, আমি যে গুড় আর চিনি জলটা দিয়েছি এটা দিয়ে কিন্তু আমটাকে আমি সিদ্ধ করে নেব। তো আমটা এদিকে সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি মশলাটা বেটে নেব। তো এখানে ঠান্ডাও হয়ে গেছে, মশলাটা পুরোপুরিভাবে করে নিয়েছি, আর আমি মশলাটা শিলপাটে বেটে নিচ্ছি। তো আপনারা চাইলে মিক্সি জারও বেটে নিতে পারেন। আর আচারের জন্য মশলাটা যদি শিলপাটে বাটানো যায় তাহলে খেতে বেশি ভালো লাগবে, টেস্টটা ভালো লাগবে। আর মশলাটা কিন্তু পুরোপুরিভাবে গুঁড়ো করে ফেলবো না, একটু দানা দানা করে বেটে নেব। তো এই দেখুন মশলাটা আমি বেটে নিয়েছি, আর পুরোপুরিভাবে কিন্তু আমি গুঁড়ো করিনি, একটু দানা দানা ভাব করে বেটে নিয়েছি। ঠিক এইভাবে করে আচারের জন্য মশলাটা বেটে নিতে হবে। আর এদিকে আমি আমগুলো ভালো করে ফুটিয়েও সিদ্ধ করে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দেব। এবার মশলাগুলো অল্প অল্প করে দিয়ে দেব, তবে একবারে দেব না, একটু করে দেব, আর এভাবে করে একটু নাড়িয়ে নেব। যেহেতু আমি মশলাদার আচারটা তৈরি করছি তার জন্য একটু মশলাটা পরিমাণে একটু বেশি দিলাম। তো আপনারা চাইলে হালকা করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দেবো 1/2 চা চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো, এটা দিতে গেলে কালারটা খুব সুন্দর আসবে আচারে। এবার আমি একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ফুটিয়ে নেব, যেন মশলাটা আচারের ভিতর ভালো করে ঢুকে যায়, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো মশলাগুলো দিয়ে আমি জাস্ট 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। আর দেখুন এবার মশলাগুলো কত সুন্দরভাবে আচারের ভিতরে ঢুকে গিয়েছে, কতটা লোভনীয় হয়েছে আচারগুলো দেখুন। আর আচারের কালারটা দেখুন বন্ধুরা, কতটা দুর্দান্ত লোভনীয় লাগছে দেখতে। এইভাবে আচার তৈরি করলে দেখবেন বাড়ির সবাই কিন্তু খুশি হয়ে খাবে। আচার বন্ধুরা বেশি করে যদি বানাতে চান আর সারা বছর যদি রেখে যদি খেতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিনিগার দিবেন। তো আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিব। আর এই ভিনিগারটা দিতে গেলে বন্ধুরা 1 বছর কিন্তু আচারটা খুব ভালো থাকবে।
আর আপনারা যদি মনে করেন কি অল্প করে বানিয়ে খেয়ে নেব, তাহলে এখানে না দিলেও চলবে। ভিনিগারটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর আজকে আমি আচারটা তৈরি করেছি একদম মাখো মাখো করে, তাহলে কি হবে, খেতে বেশি ভালো লাগবে। আর বাঙালি শেষে পাতে যদি থাকে বন্ধুরা এরকম আচার, তাহলে কিন্তু দেখবেন আঙুল চেটে খাবে। এবার আচারটাকে আমি নামিয়ে নেব। এবার আমি আচারটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আচারগুলোকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আচারগুলো ভরার জন্য আমি একটা কাচের ব্যাম নিয়েছি। আর সারা বছর জুড়ে রেখে যদি খেতে চান তাহলে অবশ্যই কিন্তু কাচের ব্যামে রাখবেন। তো কাচের ব্যামটাকে আমি পরিষ্কার করে ধুয়ে মুছে আমি শুকনো করে নিয়েছি। কাচের ব্যামের মধ্যে যেন একটুকু জল ভাবটা যেন না থাকে, তাহলে কিন্তু আচারটা ভালো থাকবে না। তো প্লেটের মধ্যে সাজার পরে দেখুন টক ঝাল আচারটা কত সুন্দর লাগছে দেখতে, কতটা লোভনীয় আর দুর্দান্ত হয়েছে। আর একটুকু আচার কিন্তু ঘেটে যায়নি, গোটা গোটা রয়ে গেছে সব আচারগুলো। আর কালারটা দেখুন আচার কত সুন্দর লাগছে দেখতে। আর যে কোনো দেখলে বন্ধুরা যারাই কিন্তু দেখুন না কেন তারাই কিন্তু জিভে জল চলে আসবে এই আচার দেখতে গেলেই। এবার আমি ব্যামের মধ্যে ভরে নেব। যখন আচারটা তৈরি করবেন বন্ধুরা তখন কিন্তু অবশ্যই কিন্তু আচারটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেবেন, তবে কিন্তু ব্যামের মধ্যে ভরাবেন আচারটাকে। অল্প সময়ের মধ্যে এই টক ঝাল মশলাদার আচারটা তৈরি করে বন্ধুরা সারা বছর জুড়ে রেখে খেতে পারবেন। যেমন কম সময়ের মধ্যে তৈরি করানো হয়ে যায়, তেমন খেতেও দারুণ লাগে। আচারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। কারোর সামনে যদি এত সুন্দর আচার থাকে বন্ধুরা, মানে দেখলে জিভে জল চলে আসবে, না খেয়ে তো থাকতেই পারবে না। তো আচারগুলো আমি কাচের ব্যামের মধ্যে ভরে নিয়েছি আর সেম টু সেম হয়েছে। এবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে করে বন্ধুরা বেশি করে আচার তৈরি করে নেবেন, অনেক দিন পর্যন্ত কিন্তু খেতে পারবেন। এবার আমি ঢাকনাটা লেগে দেব। আর এই আচারটা বন্ধুরা বাড়িতে বানিয়ে কিন্তু রোদে দেওয়ানোর দরকার নেই, এমনকি ফ্রিজে রাখানো কিন্তু দরকার নেই। জাস্ট এভাবে করে কোথাও একটা জায়গাতে রেখে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর আপনারা যদি মনে ভাবেন কি রোদে আমি দিব, তাহলে কিন্তু দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা না রোদে দিতে গেলেও হবে। এইভাবে করে বেশি করে আচারটা তৈরি করে নেবেন, 1 বছর পর্যন্ত বন্ধুরা সংরক্ষণ করে খেতে পারবেন। আর এখন বন্ধুরা কিছুদিন পরে কিন্তু আর কাঁচা আম থাকবে না, পাকা আম কিন্তু সময়টা চলে আসলো। তাই বলছি এইভাবে করে আমার মতো করে এই টক ঝাল মশলাদার আচারটা তৈরি করে নেবেন বেশি করে, আর সারা বছর জুড়ে খেতে পারবেন। আর বাঙালি বন্ধুরা ভাতে কিন্তু এই আচারটা থাকতে গেলে কিন্তু দেখবেন আঙুল সবাই কিন্তু চেটে মুটে খাবে। আর বাড়ির বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খেতে পছন্দ করবে এই আচারটা। তো একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন। তো আচার তো অনেক রকমভাবে তৈরি করেছেন বন্ধুরা, তো আমার মতন কোনো এই আচার তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো আজকে আমার কাঁচা আমের টক ঝাল মশলাদার আচারটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।